जिनाके ना बानालेन कुल कायनात बानातेन ना সেই মহান নবী নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জিনার আসবে যে নবী দিবস 12 রবিউল আউয়াল মাস আজ 13 তারিখ এই মাসে আল্লাহ রাসূল আগমন করেছেন এই মাসে আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে এসেছে এই বিস্তারিত বহু লম্বা ঘটনা আমি সংক্ষেপে আলোচনা করব যার বোঝার জন্য ছোট ছোট আমি দুই টাচ দিয়ে আবো বুঝে নিন তাই সে নবীকে না বানালে এক কথায় কুল কায়নাত আল্লাহ পাক বানাতেন না সে নবীর প্রতি লাখ লাখ দরুদ বর্ষিত সাল্লাল্লাহু যে শোনা যাচ্ছে না কি বলছে শোনা যাচ্ছে না তো সে নবীকে না বানালে সারা কুল কায়নাত বানাতেন না সে নবীর প্রতি একটু দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে মাহফিলটা বসেছি এর গুরুত্ব কদর কি আল্লাহ যদি চায় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নিয়তের উপরে ফয়সালা কিন্তু নিয়ত আমাদেরকে করে বসতে হবে যে আল্লাহ আজ আমরা এই মাহফিলটা যাচ্ছি জলসাটায় যাচ্ছি ওইখান থেকে আমি পরিবর্তন হব এরকম নিয়ত করতে হবে যে কোরআন হাদিস থেকে যা শুনবো আমল করব আর আমল করার তৌফিক আল্লাহ পাক দেন বলুন আমিন আর যদি আমরা ভাবি যে অমুক জায়গা থেকে একটা বক্তা এসেছিল কেমন একটু হাত লাড়লো কেমন টান সুর দিল আবার অমুক বক্তাটা উঠবে কেমন কি বলে একটু শোনা যাক এই পরিবর্তন হবে না আজকে মাগরিবের পরে আমি এক জায়গায় বলতেছিলাম এই কথাগুলো তো কথা হলো এইখান থেকে আমরা যদি একটা কোরআনের আয়াতের আমল করে যায় তাহলে এই মাহফিলটা সাকসেসফুল হবে আর যদি আমরা শুনে যাই আমল না করি কোনো কাজে আসবে না আর এই মাহফিলের গুরুত্ব কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে হাদিস এবং কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা করা হয় সেই জায়গাটা তো তখন রিয়াজুল জান্নাত বলি সুবহানাল্লাহ তো এই বাগানগুলোতে মানুষ বসেছে এই বাগানে এই মাহফিলগুলোতে অগণিত ফেরেশতা আছে অগণিত ফেরেশতা একদল আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা নূরের ফেরেশতা তারা তালাশ করতে থাকে যেরকম পবিত্র মাহফিল কোথায় তো খোঁজ করে দেখছেন হাওড়া জেলায় গ্রামটার নাম কি ছয়ানি গুজরাটে হাওড়া জেলায় ছয়ানি গুজরাটে একটা মাহফিল আছে একটা ফেরেশতা থেকে আরেকটা ফেরেশতাকে ডাকতে থাকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লাগাতার একের পর এক লাইন দিয়ে তারা থাকতে থাকে যখন মাহফিল শেষ আখেরি মোনাজাত হয় তারা ফিরে যায় আখেরি মোনাজাত যখন হয় তারা ফিরে যায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে ও ফেরেশতা তোমরা কোথায় ছিলে আল্লাহ জানে না আল্লাহ তো সব জানে ইন্নাল্লাহু আলিমুল গায়ব ইন্নাল্লাহু আলিমুম বিজাতিস সুদূর গায়বের খবর রাখেন অন্তরের খবর রাখেন আল্লাহ পাক তার সত্য আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ যে তার বান্দাদেরকে এত ভালোবাসে আর এই খলিফা বান্দা ফেরেশতা বানাতে নিষেধ করেছিলেন ওই দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করছে ফেরেশতা তোমরা বলো তোমরা কোথায় গিয়েছিলে তো ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ আপনি তো সব জানেন বলে তোমরা বলো তো ফেরেশতা বলবে যে হাওড়া জেলায় আপনার ছয়ানি গুজরাটে একটা জলসা মাহফিল হচ্ছিল ওই জায়গাতে আমরা গিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে ফেরেশতা তোমরা বলো তো ওইখানে তোমরা যে কি দেখলে ফেরেশতারা বলতে থাকবে যে আমরা দেখেছি এটা যে আপনার বান্দা বান্দিরা নাজাতের জন্য আপনার ভয়ে চোখের পানি ঝরিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত থেকে তারা দোয়া চেয়ে এসেছে আর জাহান্নাম থেকে মাফ চাইছে জান্নাতের আশা করছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা তারা কি এগুলো চেয়েছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা তোমরা সাথী থাকো আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ আমাদেরকে আমার বান্দা বান্দীরা চামড়ার চোখে কখনো দেখেছে ফেরেশতা বলে আল্লাহ রাব্বুল আলামিন না 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 আপনাকে তো তারা দেখে না আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দীরা
আমি আল্লাহ আমাকে না দেখে যদি ভয় করে, এতটা ভয় করে চোখের পানি ফেলে থাকে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? আল্লাহ পাক বলেন ফেরেশতারা তারা কি চেয়েছে? ফেরেশতারা বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা বান্দীগুলো রাতের ঘুমকে হারাম করে মাহফিলে বসেছিল, তারা আপনার দরবারে চায়, জাহান্নাম থেকে মাফ চাই। আল্লাহ পাক বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দীরা তারা কি কখনো জাহান্নাম দেখেছে? জাহান্নামে যে আযাব গজব কষ্ট, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেছেন রব্বুল আলামিন আপনার বান্দা বান্দীরা তারা জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত আমার বান্দা বান্দীগুলো জাহান্নামের ভয়ে আমি আল্লাহ আমার দরবারে কান্নাকাটা করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাহফিলে বসা লাভ আছে না নাই? জোরসে বলেন আছে। আল্লাহ তারপর তারা কিসের আশা করেছে, কি চেয়েছে? আপনার বান্দা বান্দীরা জান্নাতের আশা করছে, বেহেশতের আশা। আল্লাহ বলে আমার ফেরেশতারে আমার যে বান্দাগুলোকে বানাতে তোমরা নিষেধ করেছিলেন, যে বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিলেন, ওই বান্দা বান্দীগুলো রাতের অন্ধকারে যদি গুনাহ করতো, রাতের অন্ধকারে যদি চুরি করতো, রাতের অন্ধকারে যারা মদ পান করতো, জিনা ব্যভিচারিতে লিপ্ত হতো, কোনো মানুষ তো জানতে পারতে না, বুঝতে পারতো না, কিন্তু আল্লাহ আমাকে ভয় করে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় ও আমার ফেরেশতা ওই বান্দা বান্দীগুলো বেহেশতের আশা করেছে। বেহেশতে এত শান্তি, এত আরামের জায়গা, সে জায়গা বেহেশতের মধ্যে এত নাজ নিয়ামত, ওই ফেরেশতা ওরা তো কোনোদিন বেহেশতে দেখে না, তাহলে জান্নাত না দেখে জান্নাতের আশা করে থাকে। ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী দাও, সাক্ষী থাকো, আল্লাহ তারা যদি যারা পরিমাণ ঈমান আমলকে বাঁচিয়ে কবর পর্যন্ত আসতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম একদিন না একদিন আমার বান্দা বান্দীদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সেই মাহফিলে আমরা বসেছি, যে মাহফিলটার এত গুরুত্ব, এত কদর, এত সম্মান, এত তাজিম, এত ইজ্জত যে মাহফিলটার ব্যাপারে বলা হয়েছে, এই মাহফিল থেকে যদি আমরা বাইরে থাকি, সরে থাকি, আচ্ছা নাজাত মিলবে? এটা কোনো ওসিলা হতে পারে, আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। তাহলে আজকের যে মাহফিলটা বসেছি, এই জিনিসটা আমাদের ভাবা দরকার। কোন মাহফিলে বসেছি? যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন নবীদের নবী, সালাতুল কায়নাতের নবী, সালাতুস সালাম, সে নবীর মাহফিলে বসেছি। এমন একটা নবীর উম্মত আমরা হতে পেরেছি, যে উম্মত হওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ পয়গম্বর না বানিয়ে, নবী না বানিয়ে আমাদেরকে যদি আখেরি জামানার উম্মত বানাতেন। আচ্ছা বলেন, তাহলে যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা বলেছে, তাহলে সেই নবী আমার উম্মত ভালো না খারাপ? ভালো না খারাপ? মনের মধ্যে একটু কিন্তু বোঝাচ্ছে, ভালো যদি বলি একটু যদি ঘুরিয়ে দেয় খারাপ দিকে তো চলে যাবো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 4 নম্বর পারায় সূরা আল ইমরানের 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিলেন তোমরা কোন ক্যাটাগরির উম্মত, তোমরা কেমন উম্মত। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, তোমরা খায়রুল উম্মাত, তোমাদের লাকাব, তোমাদের তাজিম, ইজ্জত, সম্মান অনেক কিছু দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাজ হলো ভালো কাজে আদেশ করা, অসৎ কাজ, খারাপ কাজে বাধা দেওয়া। এই দায়িত্ব কাজ কাদের?
কাদের বাদ? আমাদের নয়, তবে তো আমরা শ্রেষ্ঠ উম্মত হব। সমাজে খারাপ নোংরামি কাজ চলছে না, কজন বাধা দিই, কজন নিষেধ করি, ভালো কাজে আমরা বাধা দিয়ে থাকি। এই যে মাহফিল গুলো হয়, সবার কি মন চায় হোক? সবার হয় না। কিছু মানুষ চাই যে না হোক, আবার কিছু মানুষ চাই যে না, নবীর একটা মিলাদ হোক। একটা কোরআন শরীফের আয়াতের একটা তর্জমা বলি, যারা এই মাহফিল গুলোকে বন্ধ করতে চায়, এক কথায় ভালো কাজ যারা বন্ধ করতে চায়, কোরআন শরীফের 26 নম্বর পারায়, 26 নম্বর পারায় সূরাটির নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 1, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 1, আল্লাহ পাক বলতে ওয়াল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালুহুম। কোরআন শরীফে 26 নম্বর পারা, সূরাটির নাম সূরা মুহাম্মদ। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসালার সব নবী ওয়াসাই তো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা কি বলছেন? এই যে মাহফিল গুলো যারা বন্ধ করে, শ্রদ্ধায় আর সত্য মানে বাধা দেওয়া যারা আলেম মানুষ আছেন তারা বুঝতে পারছেন। বলছেন যে কোনো ভালো কাজে কারো দ্বারা যদি বন্ধ হয়ে যায়, ধরেন সাপোজ আমি এইটা রুমালটা একজন নামাজি বাবজি একজন হাজী সাহেবকে দিলাম, যে বাবা আপনি উজু করে হাতটা মুছবেন, নামাজ পড়বেন। একজন বলছে ও ছাড়ো, ও দুদিনের মুসলিম ছেড়ে দিন, ওকে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি দেখছিলাম কি সওয়াবের ওসিলায়, নেকির ওসিলায় এটুকুন ভালো কাজও, সামান্য তো ভালো কাজও যদি কারো দ্বারা বন্ধ হয়ে যায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শ্রদ্ধায় আর সত্য মানে যে বাধা দেব, তার সমস্ত আমলগুলো আমি আল্লাহ ব্যর্থ করে দিই। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এরকম আছে কি নেই? আমি কোরআন শরীফের বাইরে বললাম, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, সূরা, আয়াত নাম্বার, লাইন নাম্বারে বলে দিলাম, কারণ মানুষ এখন ভুল বুঝে। কোরআন শরীফে 26 নম্বর পারায় খুলে দেখুন। তাহলে কোনো ভালো কাজে অনেক মানুষ অনেক রকমের প্রশ্ন করে, ওয়াজ মাহফিল দিয়ে কি নামাজি হচ্ছে? ওয়াজ মাহফিল দিয়ে কি পরিবর্তন হচ্ছে? আচ্ছা বলেন, নূহ নবীর থেকে ওয়াজকে আমরা বেশি করতে পারবো? একটু হ্যাঁ কি না বলেন না। তার নূহ নবীর ছেলের নাম কি ছিল, কি নাম ছিল না? কাফের হলো কেন? আপনি জবাব দিন। যারা বলছেন জলসা মাহফিল করার দরকার নাই, তাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনি জবাব দিন, নূহ নবীর ছেলে কেন কাফের হলেন? নূহ নবীর বিবি স্ত্রী কেন কাফের হলেন? নূহ নবীর থেকে কি আমরা বড় আলেম? তো তারা কেন পরিবর্তন করতে পারে না? বেশি ওয়াজ করেছেন। চলে আমি সব নবীর কথা ছাড়লাম, আমাদের নবী তো জাহানের বাদশা, নবীর নবী যাকে আল্লাহ পাক পাঠাতেন, সারা পুরো কায়নাত বানাতেন না, এমনকি চাঁদ সূরা আসমান জমিন কিছু বানাতেন না, সেই নবীকে ওয়াজ আবু জেহেলের কাছে কম করেছে? বলেন আবু জেহেলের কাছে কম ওয়াজ করেছে? তা আবু জেহেল কেন পরিবর্তন হলো না? অথচ নবীকে জাদুকর বলতেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলে নবী ওয়াজ করলেন, আরে বাপ, ওয়াজ করে মানুষ যদি নামাজি হতো, তাহলে মসজিদের এই মহল্লা, এই মসজিদে মানে এই মহল্লাতে যে মসজিদ, ওই মসজিদ একতলা না দোতলা? একতলা। ও তো 5 তলা করতো। আজ বলেন আমি ওয়াজ করলাম মেদিনীপুর গড়বাতা থেকে এসে হাওড়া ওয়াজ করছি, ওয়াজ করার পরে মানুষগুলো যে কাল থেকে নামাজ পড়তে যায়, আচ্ছা বলেন জায়গা দিঘা যাবে আস্তে আস্তে বাড়লে? তাহলে ওয়াজ করে নামাজ হবে না, আর ওয়াজ করে আল্লাহর ওলিও হবে না, এতে কি? আচ্ছা বলেন, আজকের দিনে যে ছেলেগুলো, আমি গত 3 বছর আগে হাওড়া জেলা কল্যাণপুর চাকুর না চাকুর বলে জলসা করতে গেছি, জলসা করে ফিরে এসেছি রাত্রি 3টে, রাস্তার সাইড সরু রাস্তা, মানে 10-12 জন মোবাইল নিয়ে শুরু করেছে। আচ্ছা মোবাইলে কি খেলছে? ফ্রি ফায়ার, তাই তো? আচ্ছা ওই গেমটা কি ফ্রিতে খেলা যায় না? টাকা ভরতে হয়, রিচার্জ করতে হয় না? ও ফ্রি করতে আসলো, ও গেম খেলছে কটা? রাত্রি 3টের সময়। তো আমি চিন্তা করলাম, গাড়িতে আসছি, চিন্তা করছি যে রাত্রি 3টের সময় যদি ফ্রি ফায়ার খেলে, তাহলে রাত্রি শুরু থেকে শুরু করেছেন, অর্ধেক রাত থেকে ঘুম থেকে উঠে একটা সময় যাবে না ওই রাস্তা সাইডে খেলতে, তাহলে ওই ছেলে 3টের সময় খেলছে, ঘুমাচ্ছে কখন? ফজরের আজান শুনে, ফজরের আজান শুনে ঘুমাচ্ছে। আচ্ছা বলেন, এই দায়িত্বটা কোনো মৌলবীর হাতে ছিল? মৌলবী এসে বলবে এই ছেলে তুই কেন খেলছিস, চ ঘরে চ? এই দায়িত্বটা কার ছিল? নিজের বাবা মায়ের ছিল না? আজ আমরা ওয়াজ গুলো মাহফিল গুলো দোষ খুঁজি না, পরিবর্তন। আপনি গার্জিয়ান, আল্লাহ রাসূল বলেছেন 100টা টিচারের থেকে একটা মা উত্তম। বলুন সুবহানাল্লাহ।
মায়ের আঁচল হলো প্রথম পাঠশালা, আর মা যদি শিখায় তুমি তো সন্তান দিতে হবে। বাপ কা বেটা মা কাছি, আর গাভী কা বাছুর গরু গাভী। বাপ যেরকম হবে ছেলে সেরকম হবে, মা যেরকম হবে ছেলে সেরকম হবে, আর গাভী যেরকম তার বড় বাচ্চা সেরকম হবে। দুধ ভালো হবে তো ঘি ভালো হবে। আমরা মা সন্তান পেটে আসার পরে গোটা দুনিয়া চক্কর মারছে, মারার পরে আমরা চিন্তা করছি আমার ছেলেটা আব্দুল কাদের জিলানী হওয়া কি সম্ভব? বাপ হবে না, হবে না। আর আচ্ছা, আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? যেনারা ডাউট করতে গেলে 6-7 জন সেখানেই বলেছে বাবা আমি লবণ চুমো খাওয়া ভয় করতে পারবো। কোরআন যেখানে বলেছে গরম গরম, এখানে লবণ গরম, কি করবো আজকে চলবো ও আমার দেখার দরকার নেই। হচ্ছে তো এরকম চলবে তো না, চলবে না। মুসলমানের আওয়াজ 100-এ উঠানো দরকার, এ তো মাত্র 40-এ। না রে করবে না রে করবে 60 গাছে 40 উঠবে, উঠবে, উঠবে। কাদের মদনে একটু হাত তুলে দাও, ইনার মদনে 1 2 4 5 6 10 এনাদের মদনে, ঠিক আছে? না রে করবে একটু মধ্যে আরো উঠবে, না বলুন জিন্দাবাদ। ও তার মানে এইটা বছর প্রথম হচ্ছে না, মানে এই বছর হয়ে গেলে এবার মর্দাবাদ চলবে, চলবে তো? তাহলে জিন্দাবাদ বলুন যাতে জিন্দা থাকে। মিলাদুন নবীর জলসা, মিলাদুন নবীর জলসা, ছানি বুতে মিলাদুন নবীর জলসা, জলসা পুরিতে বিন্দু, গ্রামবাসী বিন্দু, নারে তকবীর এমন নবীর উম্মত আল্লাহ পাক করেছেন নবী। এবার নবী সম্পর্কে আলোচনা করব, এবার নবী সম্পর্কে আলোচনা। কোন নবীর উম্মত হয়েছে নবীকে? এই যে আগমনের মাস, নবীর সম্মান তাজিম ইজ্জত আল্লাহ কতটুকু রেখেছে। নবীজি যখন দুনিয়াতে আসছেন, হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন পৌঁছালেন, এবার নবী এসে গেছেন। নবী এসে গেছেন আব্দুল্লাহর কপালে। কার কপালে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে ছিলেন? আব্বা। নবীজির আব্বা জান ছিলেন না আব্দুল্লাহর কপালে, আব্দুল্লাহর কপালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান যখন রাস্তা থেকে বার হতেন, মহিলারা রাস্তায় লাইন ফেলে দিতেন, মহিলারা রাস্তায় লাইন ফেলে দেন। আচ্ছা, আমরা পুরুষরা বেরোলে মহিলারা রাস্তায় লাইন ফেলেন? একটু যদি সুন্দরী দেখতে হয় সে আবার একটু ভাও বেশি হয় কি হয় হাসছে। আল্লাহ রাসূল আব্বা জান রাস্তায় বার হয়েছে, আর মহিলারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে দেখছেন? আব্দুল্লাহকে দেখছে। আল্লাহর বাপকে আব্বা জানকে দেখতেছেন, আব্দুল্লাহকে দেখছে। আর প্রত্যেকটা মহিলা প্রস্তাব দিচ্ছে যে আব্দুল্লাহকে আমরা বিয়ে শাদী করতে চাই। হঠাৎ করে ঘটনা লম্বা চড়া, হঠাৎ করে আল্লাহ রাসূলের বিয়ে শাদী হয়ে গেল কার সাথে? মা আমিনার সাথে হয়ে গেল। আল্লাহ রাসূলের বিয়ে শাদী হয়ে গেল মা আমিনার সাথে, জনাব উঠে আম্মা জানের সাথে। আল্লাহ রাসূল আব্বা জানের, আল্লাহ রাসূল আব্বা জানের বিয়ে হয়ে গেল মা আমিনার সাথে। আল্লাহ রাসূলের বাসর রাতে, আল্লাহ রাসূল আব্বা জানের বাসর রাতে কেটে যায়। পরের দিন রাস্তা দিয়ে বার হয়ে যাচ্ছে, মহিলারা আব্দুল্লাহর দিকে তাকায়, একে একে বাড়ি চলে যায়। কারণ কি ভাই জানা আছে? এই তো লাইন তো সব মহিলারা দেখতেন। এখন পরের দিন আর আল্লাহ নবী আব্বা জান যাচ্ছেন, কিন্তু কেউ আর যেই তাকাচ্ছে সেই দিয়ে চলে যাচ্ছে, আর দাঁড়াচ্ছেন, আর কেউ কথা বলছেন। ওই সময় আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহ বলেছেন, ও মক্কার মহিলারা,
আমি রাস্তায় বার হয়ে তোমরা তাকিয়ে দেখতে, আজ কেন হঠাৎ করে তোমরা সরে যাও, চলে যাও, চলে যাও? এবার সেই ঘটনাটা আমাকে জানিয়ে দাও। তার মধ্যে একজন মহিলা বলেছিলেন, ও আব্দুল্লাহ শুনে দাও, আমরা তোমার দিকে তাকাতাম একটাই কারণ, সে কারণটা হলো তোমার কপালে একটা নূর চমকাতে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মদকে আমরা দেখতাম, কপাল থেকে একটা নূর, একটা আলো, একটা জ্যোতি বার হচ্ছিল। আজকের দিনে ওই নূর জ্যোতিটা আর আমরা দেখতে পাই না। ওই নূর জ্যোতি দেখতে না পাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। ও আল্লাহ, বলো তোমার কি বিয়ে শাদী হয়ে গেছে? তুমি কি নিকাহ করে ফেলেছো? তুমি কি বিয়ে শাদী করেছো? আব্দুল্লাহ বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আজকের রাতে আমার ছিল বাসর রাত, আমার বিয়ে হয়ে গেছে আমিনার সাথে। ওই সময় মহিলারা বলেছিল, ও আব্দুল্লাহ, তোমার কপালে যে নূর আমরা দেখতে পেতাম, তোমার কপালে যে আলো দেখতে পেতাম, তোমার কপালে যে জ্যোতি দেখতে পেতাম, আব্দুল্লাহ আজ ওই কপালের নূর আর জ্যোতিটা নেই। আমরা বুঝতে পেলাম মা আমিনার গর্ভে ওই নূর চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসছে কিভাবে? দুনিয়ায় সন্তান আসে স্বামী স্ত্রীর মহব্বতে, আর আল্লাহর নবী আসছে কিভাবে? আল্লাহ রাসূল বাসর রাতে বাসরে ঘরে ঢুকলেন, মা আমিনার বাড়িতে ঢুকলেন, ঘরের মধ্যে প্রবেশ করে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল মা আমিনার কপালে চুম্মা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই চুম্মা আল্লাহ পাক, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আল্লাহর তাআলা আমাদের নবী, আমাদের রাহমাতুল লিল আলামিনকে ওই রাতে আল্লাহ পাক মা আমিনার ঘরে পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী, কিভাবে এসেছে? জিবরাইলের সাথে আল্লাহ রাসূলের কথা হয়। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ও ভাই জিবরিল, বলো তোমার বয়সটা কত? কে জিজ্ঞাসা করছে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ও ভাই জিবরিল, তোমার বয়স কত বলো? আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমি একটা নক্ষত্র, একটা তারকা, একটা নূর, একটা আলো, একটা জ্যোতি আমি দেখতাম ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পরে 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 একবার করে আমি দেখতাম ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়সটা আপনি একটু বলেন। আল্লাহর নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, ওই নক্ষত্রটা, তারকাটা, নূর ও জ্যোতিটা অন্য কেউ ছিল না। ওই নদী, ওই নক্ষত্র, জ্যোতি, ওই তারকাটা ছিলাম আমি, নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। একজন মানুষ প্রশ্ন করে বলে, নবী মাটির তৈরি, কোনজন মানুষ বলে নবী নূরের তৈরি, কেউ বলে মাটি, কেউ নূর। নবী গেলে মাটি নূর করে ফেলনা শোনাচ্ছে। সাধারণ মানুষ কোনটার ভিতরে পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমার প্রশ্ন হলো তাদের কাছে, নবী নূর কি মাটি পরের কথা ওইটা জানার বিষয় নয়, নবীর সুন্নাতটা মানা উম্মতের জন্য বিষয়। নবী যদি নূরের হয় আমরা তাও মানি, ঠিক কিনা? নবী যদি মাটির হয় আমরা তাও মানি, কিন্তু আমাদের লক্ষ্য নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর চাল চলার আখলাক ধারা, নবী যেভাবে চলেছে আমাদের চলাটা আমাদের উপরে দায়িত্ব। নবী কিসের ওইলে আমাদের তো অত তুলপাড় করার দরকার আছে? আল্লাহ নবীকে যদি মাটি দিয়ে বানান, নবী বলে বানান। আরে নবী তো মানুষ, ফেরেশতা নয় তো, জিন তো নয়, তো মানুষ। তো আল্লাহ যদি নূর দিয়ে বানান, নবী আমরা মানি তাও।
আল্লাহ যদি মাটি দিয়ে বানান নবীকে, আমরা তাও মানি। বলে আমাদের ফিতনা করার দরকার নাই। অনেক মানুষ বলে এই নবী দিবস করে কি হবে, অনেক মানুষ প্রশ্ন করে, বিভিন্ন জায়গায় যেতে প্রশ্ন করে, বলে আচ্ছা নবীজি তো এই 12 রবিউল আউয়ালে এই মাসে আল্লাহ রাসূল ওফাত হয়েছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তাহলে তো শোক পালন করতে হবে। আচ্ছা এরকম প্রশ্ন আসে না? আসে, তো শোক পালন করতে হবে। আচ্ছা বলেন তো বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির বাড়িতে কয়দিন শোক পালন করতে বলেছে? এটা মুখে বলেন, জোরে বলেন। কদিন? 3 দিন। আল্লাহ রাসূল কদিন আগে বিদায় নিয়েছে? যারা বলবে শোক পালনের কথা তাদের কাছে প্রশ্নটা রাখবে যে আল্লাহ রাসূল কদিন আগে বিদায় নিয়েছে? 1500 বছর আগে। তাহলে আল্লাহ নবী বললেন যে বাড়িতে যদি সন্তান মারা যায় মা বাবার জন্য 3 দিন শোক পালন করবে, আর যদি কোনো স্বামী মারা যায় কোরআনের ফায়সালা, কোরআন বলছে 4 মাস 10 দিন বিধি শোক পালন করবে। এখন বলেন আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত বছর আগে? 1500 বছর আগে শোক পালন আছে, আর করা যাবে ওটা আলাদা দিন। আচ্ছা আমার নবী মরে গেছে? না, আসলে জিন্দা আছে। আল্লাহ নবী তো হায়াতুন নবী, আল্লাহ নবী হায়াতুন নবী। আল্লাহ নবী বলে আমার রওজা মুবারক এসে যদি কেউ সালাম দিতে আমার উম্মত, আমি আল্লাহ, আমি নবী নিজে কানে শুনি এবং আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই সুবহানাল্লাহ। তাও আমরা কোন নবীর উম্মত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে, মা আমিনার গর্ভে আমিনা স্বপ্ন দেখলেন, ও মা আমিনা, ও মা আমিনা, সাবধান 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 মা আমিনা, তোমার গর্ভে যিনি জন্ম নিয়েছে মা আমিনা কে তুমি জানো না? ও মা আমিনা সাবধান, ও রহমাতুল লিল আলামিন নবী বলেন সুবহানাল্লাহ। ও মা আমিনা তুমি জানো না আল্লাহ পাক নবী বেরোর নবী বানিয়েছে, আখির জামানার নবী বানিয়েছে। হঠাৎ করে মা আমিনার ঘুমটা ভেঙে গেল। মা আমিনা চিন্তা করল, আরে এই আওয়াজ কোথা থেকে আসে, এই শব্দ কোথা থেকে আসে, এই আওয়াজ আমি কি শুনলাম? কে যেন আমাকে বললে আমার গর্ভে নাকি আখির জামানার নবী এসেছে, তো আমি বুঝতে পারি না, আমার তো কিছুই মনে হয় না। কে বলছে? আমেনা বলছে যে আমার তো কিছুই মনে হয় না। আম্মা জানাদের মহিলাদের পেটে বাচ্চা আসলে একটু পেটটা উঁচু হয়, ভারী হয়, বোঝা যায় না? বোঝা যায়। তবে আল্লাহ রাসূল এসেছে, মা আমেনা বুঝতেই পারে না, বুঝতে পারে না। আল্লাহ রাসূলের আম্মা জান মা আমিনা একটা মশগুলে একটা কুয়াতে পানির জন্য বাড়ি থেকে বার হয়ে গেলেন, বাড়ি থেকে বার হয়ে গেলেন। কুয়া থেকে যখন পানি তুলতে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে, ও ফেরেশতা জিবরাইল যাও যাও চলে যাও, দেরি করো না, দেরি করো না। আমার হাবিবের আম্মা জান, আমার হাবিবের মা তোমাকে নিচু হয়ে পানি করবে, না জানি আমার হাবিবের কষ্ট হবে, হাবিবের আম্মা জানের কষ্ট হবে। ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের আম্মা জানের ওই বালতি মশকের উপরে পানিটাকে তুমি আসান করে তুলে দাও। মা আমিনা যখন বালতি নামালে দেখে বালতির মধ্যে পানি ভরা, মা আমিনা তুললা, আরে তো বহু ভরে পানি, আর আমি নামানোর সাথে সাথে বালতিটা হয়ে গেলে হঠাৎ করে মা আমিনা এই আওয়াজের কথা ফিরে আসলো, আরে সত্যি কি আগে জামানার নবী আমার ঘরে এসেছে? মা আমিনা ওই পানি দিয়ে রাস্তা দিয়ে যায়, একদল পাখি থমকে দাঁড়িয়ে যায়। পাখিরা বলতে থাকে, না না না, তোমরা কেউ সামনে যাবে না, কেন তোমরা কি দেখতে পাও না? পাখিদের সর্দার ওই আওয়াজ দিচ্ছে, তোমরা থমকে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বিশ্ব নবীর মা আমিনা রাস্তা দিকে যায়, আর বিশ্ব নবী মা আমিনার গর্ভে আমরা মা আমিনার মাথার উপরে চলে যাবো, না না না, আমার নবীর বিয়াদবি হবে। ও পাখির দল
তোমরা থমকে দাঁড়িয়ে যাও। নবীজি আম্মা জান আমেনা বাড়িতে পৌঁছে গেলে আমরা আবার উড়ে যাব। বাতিরাও থেমে গেলে এই আওয়াজটা আল্লাহর নবী আম্মা জানের কানে পৌঁছে যায়। আল্লাহর নবী আম্মা জান চিন্তার মধ্যে পড়ে গেলে, আরে আমি কি আওয়াজ শুনলাম? আমার গর্ভে আমার পেটের মধ্যে নাকি রহমাতুল লিল আলামিন এসেছে, আমার পেটে নাকি আখির জামানার নবী এসেছে। কি কথা আমি শুনলাম? আল্লাহর নবী মা আমিনা বাড়ির মধ্যে চলে গেলেন। কি নবী এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়নি, তার মধ্যে এরকম ঘটনা। সেই নবীর মাহফিলে আমরা বসবো, সেই নবী আলা মাহফিল করবো, এত এক শ্রেণীর মানুষ আছে সেই করে। এই নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, নবীকে মুহাব্বত করে তারা কোনোদিন বলতে পারে না, তারা রক্ত ঝরা ঘাম ঝরা থেকে নিয়ে এই মেহনতের টাকা থেকে তারা ব্যয় করবে। আল্লাহর নবী বুখারী মুসলিম শরীফে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। নবীজি বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল নিজের মা বাপ টাকা পয়সা ছেড়ে বিবি থেকে আমি রাসূলুল্লাহ আমার মহব্বত অন্তরের মধ্যে জায়গা পয়দা না করতে পারবে, আমাকে ততক্ষণ তাদের থেকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান মুমিন হতে পারবে না। তাহলে আপনারা বলেন এতটুকুন ভালোবাসা কি নবী? ওই ভালোবাসাটা অন্তরে আছে? মা বাবার থেকে, বিবি বাচ্চার থেকে, টাকা পয়সার থেকে মহব্বত আছে? মহব্বত নাই। অতটুকু আছে আমাদের মহব্বত নেই, তার মানে আমরা বুঝে নিলাম এখনো কামিল মুসলমান হতে পারি না। আরে মুসলমান তো ওই ব্যক্তিটাকেই বলবে যে নবীর জন্য জান মাল কুরবান করে দিবে। মুমিন তো ওই ব্যক্তিটাকে বলবে যে নবীর জন্য জান মাল কুরবান করে দেবে। ঈমানদার তো ওই ব্যক্তিটাকে বলবে যে শরীয়তের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য জান মাল কুরবান করে দেবে। তাকে তো ঈমানদার মুসলমান বলে বলা হয়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ইয়া আমার সাহাবীরা, আজকে ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধের জন্য কে প্রস্তুত আছো? সাহাবীরা বলল, আমি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সব দাঁড়িয়ে আছে। আর আমাদেরকে যদি বলা হয় দ্বীনের মেহনতের জন্য কে কে রাজি আছো? বলো বাবা, ইসলামের জন্য কে কে রাজি আছো? ওই ভাইটা নামাজ পড়ে না, কে কে বুঝাতে যাওয়ার জন্য রাজি আছো? আমার তখন পিছু টানি, কে কে ইসলাম শিক্ষা করার জন্য, দিন শিক্ষা করার জন্য আগে বাড়বে, আমাদের পিছিয়ে যায়। আমাদের অনেক রকমের মন্তব্য, অনেক রকমের চিন্তা ভাবনা থাকে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন, আর সাহাবীরা ঘোড়ার যেদিকে মুখ থাকতেন ওই অবস্থায় আল্লাহ রাসূল বলছেন ওই ভাবি বেরিয়ে গেছেন, আর তারা কেউ ফিরেও আসেন, তারা আর ফিরেও আসেন ইসলামকে জিন্দা করার জন্য। আজ আমরা ইসলামকে জিন্দা কি জানমাল দিয়ে করছি? আমরা গোড়াকে কর্তন করছি, বিবিকে বড়া করছি, বাচ্চাদেরকে এতিম করছি? করি না। সামান্যতম আমাদের পয়সা খরচা, খালি অর্থ দিয়ে এই মসজিদগুলোকে কায়েম করা, এই মসজিদগুলোকে কায়েম করা। তাই নবী বর্ষের জলসা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এই বর্ষার প্রথম হয়েছে যেভাবে আগামী বর্ষা আরো যেন ভালো করে হয়। সিন্নির ব্যবস্থা আছে? তা আগামী কিসের সিন্নি হয়েছে বর্ষার? বিরিয়ানি, আলু সব আছে? ও, বস্তু থাকবে, একটু আরো ভালো করে যেমন হয় ইনশাআল্লাহ। তাহলে এই সমস্ত মাহফিল গুলো আগ্রহ হওয়ার দরকার আছে কি না? আছে। দর্শক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা ও তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি তুমি বলে দাও আমার নবীজি
আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা হয় ভাগে যায় আল্লাহর দাবাকে জড়িয়ে কয় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ সাল্লাল্লাহু आवाज नहीं प्रथम रात्रि साउंड को वाला ले सैयदना मौलाना मुहम्मद जनाबे बराबर बचना बहुत सुनार मानी तो ख्याल करे सुन अल्लाह नबी तो जहाने बादशाह नबी नबी रहमतुल लिल आलमीन नबी दुनिया ते আগমন করবেন দুনিয়াতে নবী আগমন করবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পরে দুনিয়াতে তাশরীফ রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মা হালিমাতুল সাদিয়া যখন আমিনার ঘরে আল্লাহ রাসূলকে নিতে গেলেন আল্লাহ রাসূলকে যখন নিতে গেলেন মক্কার প্রত্যেকটা বাড়িতে যে প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে সবাই চলে গেলেন সংক্ষেপ আলোচনা বোঝার জন্য যখন প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে চলে গেলেন মা হালিমাতুল সাদিয়া লাশ ছোট্ট পায়া ওই দুর্বল উটনিটাকে নিয়ে যখন মক্কার জমিনে পৌঁছালেন ওই সময় দেখলেন প্রত্যেকটা ধনী ব্যক্তির বাড়ি থেকে প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে তারা চলে গেছে আর বাচ্চা নয় অবত অবস্থায় মা হালিমাতুল সাদিয়া ওই সময় যখন খবর পেলেন মক্কার জন্য এখনো একটা বাচ্চা আছে যার বাপ নেই কে নাই আব্বা নেই যার আব্বা নেই সবাই গরিব করে আমার আপনার নবীকে রেখে চলে যায় মা আমেনা বলেছে না 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 যখন এসেছি আমি ওই বাচ্চার কাছ পর্যন্ত যাব মা মা আমিনার ঘরে যখন পা রাখলেন কদম রাখলেন বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন আমার আপনার নবী তো জাহানের বাদশাহ থেকে যখন গোসলটা দিলেন আল্লাহর নবী এমন একটা মুচকে হাসি হাসতেছে মা আমিনা দেখে পাগল হয়েছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রসুলের হাসি দেখে আল্লাহ রসুলের মুখ থেকে নূর চমকানা দেখে হালিমা থাকতে পারলো না আমিনা বলেছো আমিনা একবার তোমার বাচ্চাটাকে আমার করে দাও একবার সুবহানাল্লাহ হবে না আর জোরে হবে না আল্লাহ রসুলকে করে দিলেন হালিমা আল্লাহ নবীকে করে দিলেন করে দেওয়ার সাথে সাথে কোলটা যখন ভরে গেল জানে যেন শান্তি ফিরে আসলো আর কোলে দেওয়ার সাথে সাথে হালিমা মনে করলেন না 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 এই বাচ্চাকে আমি না মক্কা ছেড়ে যাব না এই বাচ্চাকে আমি আমিনার ঘর থেকে নিয়ে যাব আমিনার ঘর থেকে বাচ্চাকে নিয়ে যাবো কাকে নিয়ে যাবে আমার আপনার নবীকে এতিম বলে বাপ নেই গরিব বলে সবাই রেখে চলে গেছে আর মা হালিমা কি বলছে আমি এই বাচ্চাকে না নিয়ে ওখান থেকে যাবো ওই সময় মা আমিনাকে বলেছিল ও মা আমিনা তোমার সন্তান তোমার ছেলেকে আমাকে কি তুমি দিবে আমি এই বাচ্চাকে আমি মানুষ করবো পালিত করবো এই বাচ্চাকে আমি নিয়ে যাবো আল্লাহর নবীকে যখন মা হালিমা নিয়ে ওই উটনির উপরে যখন চাপলে উঠে বসলেন আল্লাহ পাক ওই দুনিয়াতে ক্ষমতা বাড়িয়েছে যারা কয়েক মাইল দূরে চলে গেছে তাদেরকে ওভারটেক করে তাদেরকে পিছে ফেলে মা হালিমা পার হয়ে যাচ্ছে সঙ্গের সাথে বলেছিল এ হালিমা তুমি তো নতুন বুদ্ধি নিলে নাকি আজ আমাদেরকে পিছনে রেখে তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন বলো না 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 আমি নতুন বুদ্ধি নিই না আমার উপরে আল্লাহ পাক ক্ষমতা বাড়িয়েছে বলে সুবহানাল্লাহ আল্লাহ রসুলকে খালি কোলে তুলে উঠে উঠেছে তাতে ক্ষমতা আল্লাহ পাক এত বাড়িয়েছে
কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল যে পথ দিয়ে যায়, আল্লাহ রাসূল যে পথ দিয়ে নিয়ে যায়, আল্লাহ রাসূল যে পথ দিয়ে যায় ওরা পার করো আল্লাহ রাসূলের সম্মান তাজিমে। আল্লাহ রাসূলের সম্মান তাজিমে ইজ্জতে আল্লাহ পাক মরা লাশগুলোকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। জোরে হবে না, আর একটু জোরে হবে না। 11:30 বাজলে আমাকে একটু বলে দিবেন তো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাসূলকে মাহালিমা যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, মাহালিমা ইসলামের মধ্যে মুখ লাগায়, মাহালিমা বর্ণনা করে আল্লাহর নবীকে আমি যখন আমার কোলের মধ্যে তুললাম আমার স্তম্ভে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বরকত মোবারক জিন্দা হয়, অগ্নি দুর্বল অগ্নি সবল হয়ে যায়। আল্লাহ রাসূল দুনিয়াতে আসলে ফেরেশতারা ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। সেই নবীর আগমনের মাস আমার আপনার নবী সেই হালিমা দুধমাতা হালিমার কথা কিয়ামতের ময়দানে ভুলে যাবে, নিজের মা বাবার কথা ভুলে যাবে, বিদায়ের কথা ভুলে যাবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভুলে যাবে। প্রাণ প্রিয় সাহাবী, মুহাব্বতের সাহাবী, হিজরতের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা ভুলে যাবে, হযরত ওমর ফারুকের কথা ভুলে যাবে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা ভুলে যাবে, সিরাত খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, ফাতেমা সাইয়্যিদা হাসান আব্বাস জান আল্লাহর নবীর জামাতার কথা ভুলে যাবে। আমার আপনার নবী দরবারের বাদশাহ নবী আমার উম্মতের কান্দারি হয়ে যাবে, উম্মতের পেরেশানি হয়ে যাবে। কিয়ামতের ময়দান কঠিন দিন ভয়াবহ হবে, যেদিন মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেদিন নবী উম্মতের পেরেশানি হবে। প্রত্যেকটা নবী নফসি 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 করতে থাকবে। একটা নবী একটা আওয়াজ দূর থেকে আসবে, ইয়া হাবিল উম্মতি ইয়া হাবিল উম্মতি ইয়া হাবিল উম্মতি। সেদিন এই আওয়াজ শুনতে পাবে, এই আওয়াজ কোন জায়গা থেকে মিলে, এই আওয়াজ কোন জায়গা থেকে আসে, মানুষ ওইদিকে দৌড়াতে শুরু করবে। একটা বার্তা নবী আলাইহিস সালামের কাছে উম্মতরা যাবে, প্রত্যেকটা নবী এক এক নবীর কাছে পাঠিয়ে দেবে। এক একটা নবীর কাছ থেকে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে। উনি শেষ কথা বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। কার কাছে যেতে বলছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছতে প্রত্যেকটা নবী বলছে আমাদের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আমরা পারবো না, তোমরা চলে যাও, পাঠিয়ে দিন, আমরা আসবো কার কাছে? যিনি এই উম্মতের পাগল আর আমরা দুনিয়ার পাগল। নবী আমাদের পাগল আর আমরা দুনিয়ার পাগল। নবীর পাগল হয়েছে, নবীর পাগল হতে পারে না। যদি নবীর পাগল হতাম নামাজ ছাড়তাম না, সুন্নাত ছাড়তাম না, কিন্তু আমরা নবীর পাগল হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিল উম্মতি ইয়া হাবিল উম্মতি, এভাবে উপায় আমার উম্মতদের আল্লাহ নবী সিজদায় পড়ে কানে ঝাড়বে, উম্মতদের কথা চিন্তা করে উম্মত রাজা আল্লাহ রাসূলের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে একটু বলেন আল্লাহ পাক যেন আমাদের হিসাব শুরু করে দেয়। কি শুরু করতে বলছে? আয় আমরা ভাবি যে কিয়ামতের ময়দান খুব কষ্ট হচ্ছে, কোনো ছাওয়া নাই, খুব কষ্ট, খুব কষ্ট হচ্ছে, আল্লাহ যদি হিসাব নিকাশ করে দেয় তাহলে আমরা একটু আসান হয়ে যাবো, এরকম চিন্তা ভাবনা।
আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমার আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করে দিলে হিসাব করতে লাগবে, সংক্ষেপ আলোচনা, হিসাব শুরু করতে লাগবে। আল্লাহর নবীকে না জানিয়ে আল্লাহর নবীর গুনাহগার উম্মতদেরকে একদল গুনাহগার উম্মতদেরকে একদল গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহর নবীকে না জানি আল্লাহ নবী জানতে পারবে না, একদল উম্মতকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবে, একদল নবী জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আওয়াজ করবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদের হিসাবটা প্রশ্ন করুন। মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের সময় একটা দোয়া পড়েন, আপনি মুনাজাতের সময় একটা দোয়া পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا يا رسول الله يا حبيب الله আপনি এই কথা কেন বলেন? আল্লাহর নবী বলেন, ও তুমি আয়েশা, তুমি জানো না আল্লাহ যদি কারো হিসাব সহজ করে দেয়, আল্লাহ যদি কারো হিসাব সহজ করে দেয়, আল্লাহ তাকে গোপনে ক্ষমা করে দিবে আর হিসাব নিবে না। আর আল্লাহ যদি কারো হিসাব নেয়, ও তুমি আয়েশা, তার হিসাব পুরো কঠিন হয়ে যাবে, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ও আয়েশা, আমি আল্লাহর কাছে দোয়া চাই, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার হিসাবটা আসান করে দিন, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী বেগুনাহ মাসুম, আল্লাহর নবীর গুনাহ আছে, আমাদের এই আকীদা রাখতে হবে। প্রত্যেকটা নবী বেগুনাহ মাসুম আর প্রত্যেকটা নবী পবিত্র। তো আল্লাহ পাক, আল্লাহর রাসূল, আল্লাহর নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার হিসাবটাকে আসান করে দিন। আচ্ছা, তাহলে আমাদের অবস্থা কি হবে একটু ভেবে দেখেছি? আজ আমরা যে নোংরা কাজে বসে থাকি, যে সমস্ত গুনাহ কাজে লিপ্ত হয়, আমাদের অবস্থা কি হবে? সেই নবী চাইছে যে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন, আর আমাদের অবস্থা, আমরা কত ভালো জায়গা আছে। আল্লাহ রাসূল 3 দিন খেতেন না, 3 দিন 4 দিন 7 দিন চুলা জ্বলতেন না, তথাপি কারো কাছে হাত পাততেন। আমারও তো অন্য পুকুরে জাল ফেলে দিয়ে বসতেন, রাতের বেলা দেখছি 12টা-1টা বেজে গেছে, চল জালটা একবার নিয়ে। এদিকে হয় না, আমাদের ওদিকে হয়, এদিকে হয় না তো, এদিকে রোদ আছে, আমাদের ওদিকে হয়, এদিকে না, আল্লাহ করে এদিকে সব হয়। এদিকে যে বন্ধন গ্রুপ লোন এসব আছে, আমাদের ওদিকে আছে, এদিকে আছে আছে না। আচ্ছা বলেন, যে সময় সুদ ফেলে, যে সময় যদি কেউ সুদ দেয়, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদের আকৃতির চেহারাটা শুয়োরের আকৃতি করে ফেলবে, রাসূলুল্লাহ, বাঁদরা শুয়োরের আকৃতি। আচ্ছা, আমরা এই যে সময়, আমাদের তো এখন মা বোনেরা এগুলো বেশি করে, গুণামণি মা বোনেরা এগুলো আবার গুরুত্বের সাথে বেশি। আবার অনেকে বলে, যদি না এগুলো নিয়ে চলবে কি করে, মেয়েটা বিয়ে দেবো কি করে, জিনিসপত্র করবো কি করে। আগে কি করেনি, আগে ছেলেপুলেদের বিয়ে হয় না? একটা গার্জেন, একজন খাটনিওয়ালা ছিলেন, তার 10টা 12টা বাচ্চা ছিল কি থাকে না, সন্তান ছিল তো। তখন যদি মানুষ হয়, 1টা 2টো 3টে রুমের মধ্যে যদি মানুষ হয়, সংসার আনন্দ ফোটে। এখন এই হারাম ঢুকে শান্তি আছে? শান্তি নাই, নাজাত খুব কঠিন। শেষ জামানা, আখেরি জামানা, আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে হালাল জিনিস খেতে হবে, হারাম উপরে চলতে হবে না। আপনার আমল, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ পাক তো আপনার হিসাব নেবে, আর আপনি কতটা নেকি করছেন, কতটা গুনাহ করছেন, আল্লাহ দেখাবেন। আল্লাহ বলেন সূরা জিলজিলা একদমের শেষের আয়াতে, মামাইয়ানা মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ানা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তোমরা ছোট থেকে ছোট ছোট গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে ওই গুনাহগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর ছোট থেকে ছোট যদি নেকি করে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিগুলো তোমাদেরকে দেখাবো। ওরে সোনার মালিক একটু খেয়াল করে দেখেন, আপনি রাতের অন্ধকারে কি গুনাহ করছেন, কি করছেন না করছেন, কিন্তু কেউ দেখেনি কেউ দেখছে না, একটু বলেন আল্লাহ কি দেখছে কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেখছে যে রাতে আপনার ইবাদত করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কয়েকটা শ্রেণীর মানুষকে দেখে আমি হাসতে থাকি, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা গরম বিছানা সুন্দর বিবিকে বিছানার মধ্যে রেখে রাতের অন্ধকারে গোসল করে দুই রাকাত নামাজ আদায় করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখে আমি হাসতে থাকি আর ফেরেশতাদেরকে ডাকতে থাকি, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ বলে ফেরেশতারা তোমরা দেখতে থাকো আমার ওই বান্দা বান্দীরা নতুন বিছানা রেখে দিয়ে রাতের বেলা গভীর রাত্রে আমি আল্লাহ আমার নামাজ পড়ে বিছিয়ে নামাজ পড়ে দোয়া করে ওই ফেরেশতা সাক্ষী থাকো আমার ওই বান্দা বান্দীকে আল্লাহ আমার দয়ার জান্নাত দান করে দেবো, সুবহানাল্লাহ। আর আমরা রাতে নামাজ পড়া বাদ দিয়ে মোবাইল ধরে প্রথম যখন গেম শুরু করেছিল মানুষ রাতের দিয়ে গেলে ভয় পেয়েছে। কারোর সাথে যদি কারো দুশ্মনী থাকে সেই জায়গাটা মনে ভয় নিয়ে এলে পার হচ্ছে, কোনো কারণে রাত হয়ে গেছে, সেই জায়গাটা পার হচ্ছে যে এই জায়গাটা আমার তাড়াতাড়ি পেরিয়ে নিতে হবে। আর ঝোর থেকে ওরকম করে খেলতে খেতে তার লাড়ি থাকবে আর বগলে উঠে যাবে না। তো এরকম করছে রাতের বেলা মোবাইলে মুভি দেখছে, সময় নষ্ট করে দেখছে সব দিকে। যে রাত্রে আল্লাহ পাক প্রত্যেকটা হিসাব আল্লাহ পাক সময়ের হিসাব নেবে। আল্লাহ পাক প্রত্যেকের সময়ের হিসাব নেবে। আমরা যে সময়গুলো যুবক ভাইদেরকে বলছি যারা কেমন ব্যস্ত তাদেরকে বলছি ভাই ছেড়ে দাও। কেন আল্লাহ পাক বলছে ওয়াল আসর, আমি আসরের সময়ের কসম খেয়ে বলছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে চলে গেছে, কিন্তু তারা নয় যারা আমল এনেছে, যারা ঈমান এনেছে, আমল সওয়াব করেছে, হক পথে চলেছে, হক কথা বলেছে, তারা বাদে সবাই ধ্বংসের মধ্যে। আচ্ছা এইগুলোর মধ্যে আমরা থাকি। আল্লাহ পাক কোরআনে অপর জায়গায় বলেছেন নবীগণ সিদ্দিকিন সাহাবা সালিহিন এই চার শ্রেণী হলো ওয়াহাসনা ইলাইকা রাফিকা। এই চার শ্রেণীর মানুষ হলো আমি আল্লাহ আমার বন্ধু। কার বন্ধু একটু জোরে বলেন? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। দুনিয়া থেকে যদি আল্লাহর বন্ধু হয়ে যায় আখিরাতে তার ভয় হবে? ভয় থাকবে? ভয় থাকবে না। তবে দুনিয়াতে আল্লাহর বন্ধু হতে আমরা রাজি না, কিন্তু আল্লাহর বন্ধু নাবী খাতা শেষ, নবীদের খাতা শেষ, নবী হতে পারবো না। সিদ্দিকিন কমসম সত্যবাদী হয়, সত্য কথা বলি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আর সত্য কথা বলো, সত্য কাজের সাথে থাকো। আল্লাহকে আমরা ভয় করি। আচ্ছা বাবা বলেন তো কে কে আল্লাহকে ভয় করে? একটু হাত উঁচু করেন তো। না যারা হাত উঁচু করেননি তারা মনে হচ্ছে আল্লাহকে ভয় করেননি। হাতের বিমার থাকলে তুলতে হবে না, দুটো হাতে যদি অকেজে থাকে তাহলে আপনি কমসে কম এইরকম করে একটু তুলতেও পারেন, তো আল্লাহ খুশি হবে। আল্লাহ চাইবে কি যে বান্দা আমাকে এতটাই ভয় করে হাত আমি অচল করে দিচ্ছি, একটু হেলিয়েছিল, এটা আপনার না যেতে আল্লাহকে ভয় করে। আল্লাহ চিন্তা করলে আল্লাহকে ভয় করা। আচ্ছা আমরা আল্লাহকে সবাই ভয় করি, তাই তো? কতক্ষণ ভয় করি? ভয় করি। ভয় যদি করতাম, আচ্ছা ঈশার নামাজ সবাই পড়ে বসেছি, তাহলে আল্লাহকে ভয় করতে পারলাম। আল্লাহ তোমরা শুনে গেলাম আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো। যেমন
যেমন দুনিয়ার মানুষ মানুষকে ভয় করে কি করে না বলেন। আমি ওয়াজ নসিহত করছি, কোন থানা থেকে বড় বড় এসে জলসা শুনছে আর বারে বারে ঘুমে ঘুমে চলতেছে, সামনে যার বসেছিল তার পেছনে মাথা ঠুকছে। উনি কিন্তু রাগী মানুষ ছিলেন, একটু রক্তটা মানুষ, একটু রাগী ছিলেন, বারে বারে ঠুকতেছে আর উনি মাথাটা বারে বারে সরাচ্ছে। লাস্টে বিরক্ত হয়ে বলছে, এই মশাই সরাও তো। তখন পাশে এক ব্যক্তি বলছে, ওই তুমি যাকে ধমক দিলে সে কে জানো? বলে কে? যে হোক। আর আমাকে ওয়াজ শুনতে বিরক্ত করছে। বলে আরে ও কি জানো? থানার বড়। আরে বাবা রে, ভয় আসবে কি আসবে না বাপ? থানার বড় বাবু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা থানার বড় বাবু বানিয়েছে কি আমি আল্লাহ। ওটা মানুষ, ওই পায়খানা করলে ওনাকেও পরিষ্কার করতে হয়, উনি মারা গেলে উনিও পচে যাবে। কিন্তু একটা লোকা পুলিশ করা হয়েছে, পোশাকটা পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু ওনারও দুটো হাত, তোমারও দুটো হাত, ওনারও দুটো পা, তোমারও দুটো পা, সবই সমান সমান। বান্দা তুমি যখন দুনিয়ার একটা পুরুষকে দেখে তো ভয় করো, আর আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমাকে ভয় করা কেমন উচিত তোমাদের বলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে বান্দা আমার বান্দুরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, কেন নামাজ আদায় করো। দুনিয়াতে মানুষ যদি নামাজ ছেড়ে দিয়ে 1000 মসজিদ বানিয়ে দেয়, 1000 মাদ্রাসা বানিয়ে দেয়, আর 100 বার হজ করতে যায়, আল্লাহর কোরআনের ফয়সালা আল্লাহ জানিয়ে দেয়, বান্দা বলে দিলাম, মা সালাকাকুম ফি সাফার, ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন। সেদিন জান্নাতি ব্যক্তিরা বলবে জাহান্নামীদেরকে, ভাই একই জায়গায় আজকের দিনে যে মাহফিল শুনতেছে, একই জায়গায় ওয়াজ নসিহত শুনলাম, একই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলাম, সব কিছু এক জায়গাতে করলাম, কিন্তু ভাই আব্দুল গফফার সাহেব রহিম সাহেব, আজকের দিনে তোমরা কেন জাহান্নামী? একটু বলো। জাহান্নামী ব্যক্তিরা সেদিন উত্তর দিবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। দুনিয়ায় সব এক করেছিলাম, এক কাজ করেছিলাম, কিন্তু মুসলমানদের বড় ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ আদায় করতাম না। নামাজ না পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে। ও সোনার মানিকেরা, ও হাওড়া জেলার মার খালা, শুনে যাও রাতের বেলা কথাগুলো কি কানের মধ্যে করোনা ছাড়া পারা, একটু মন দিয়ে খেয়াল করে শুনুন। নামাজ ছাড়া জান্নাত মিলবে না, নামাজ ছাড়া কোনো গতি নাই। মাথা বিহীন মানুষ বাঁচে না, পানি বিহীন মাছ বাঁচে না, নামাজ ছাড়া ঈমান বাঁচে না। তাই আমরা এই জলসা মাহফিল যতই শুনি, এটা নফল ইবাদত, এটা নফল ইবাদত, কিন্তু আল্লাহ পাকের ফরজ, আল্লাহ পাকের ফরজ নামাজ। কোরআনে আল্লাহ পাক 82 জায়গায় আওয়াজটা তুলেছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বান্দা নামাজ আদায় করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ আদায় করো। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে বলতে ভালোবাসি, আমি ওই বান্দা বান্দিকে বেশি মহব্বত করি, যে বান্দা তোমার উপরে যেটুকু করে আমি আল্লাহ আমার কাছে নত হয়, যে বান্দা বান্দি বলে আমি আল্লাহ আমার কুদরতি পায়ে সিজদা রাখি, আমি আল্লাহ ওই বান্দা বলে ওই সিজদাটা আমি কবুল করে থাকি, ওই বান্দা বান্দি বলে তোরা আমি আল্লাহ কবুল করে থাকি। বান্দা যদি চাইতে বলেছে দুনিয়ার খারাপ কাজ, দুনিয়ার মধ্যে কাজে ভুল না, বান্দা কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে সিজদা করে। আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দান করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি সারি দিন তুমি মুরাদ
কে মহান? আমার আল্লাহ রাব্বুল আলামিন। তুমি শরীকি তুমি মহান বিশ্বের মালিক তুমি ও দয়াবান সুবহানাল্লাহ তুমি শরীকি তুমি মহান বিশ্বের মালিক তুমি ও দয়াবান তোমার বান্দারা তোমার ভুলে সুবহানাল্লাহ পথে চলে চালা তোমার পথে ও গোবনিয়ান বিশ্বের মালিক তুমি ও দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এখনো গোফার তুমি এখনো সাতার এখনো গোফার তুমি এখনো সাতার কঠিন হাসরে তুমি হইবে কাহার সেই দিন নিয়ে তুমি সত প্রমাণ বিশ্বের মালিক তুমি দয়াবান তুমি সাইকি তুমি মহান বিশ্বের মালিক তুমি দয়াবান সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহর নবী সাহাবীরা এ আল্লাহ কে এতটা ভয় করতেন নবীকে এতটা মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহর নবী সাহাবীরা আল্লাহ রাসূলকে মহব্বত করতেন আল্লাহ তাআলাকে এত ভয় করতেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা তোমাদেরকে একজন আমার একজন পাগল আমার একজন আমার আশিক এবং আমার একজন দেওয়ানা তার কথা তোমাদের সম্মুখে আমি আলোচনা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো আছে এমন পাগল আছে আপনি তার কথা আলোচনা করবেন সাহাবীদের মধ্যে চিন্তা ভাবনা এটা আছে যে আল্লাহর রাসূলকে এতটা মহব্বত করে ভালোবাসে এমন পাগল সিদ্দিক আকবর হবে তাই তো না পারে হযরত ওমর ফারুক হবে না পারে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হবে না হলে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা হবে এই রকম সাহাবাদের মধ্যে চিন্তা ভাবনা আল্লাহর রাসূল বলেন ওয়া রাসূলুল্লাহ আমি একটি পাগলের কথা বলবো আমি একটি আশিকের কথা বলবো আমি রাসূল আমাকে এতটা মহব্বত করে এতটা ভালোবাসে কিন্তু সরাসরি ওই পাগল আছে যে ওই মহব্বতের মানুষ আমাকে চামড়া চড়ে দেখে না আল্লাহ রসুলকে একজন এতটাই মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহর নবী বলেন ওই পাগল ওই মহব্বতের মানুষ সরাসরি তোমাদের মত আমাকে চামড়ার চোখে দেখে না আলোতে দেখা হয়েছে কিন্তু এভাবে বসে সরাসরি দেখে না তা আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন কি এমন আছে যে আপনাকে এতটাই মহব্বত করে এতটাই ভালোবাসে যে আপনাকে আমরা চোখে দেখে না আপনিও তাকে সরাসরি চামড়ার চোখে দেখেন না আপনার কাছে এসে এভাবে ওয়াজ নসিহত শুনেন না এরকম পাগল কি আছে আল্লাহ রাসূল বলেন হ্যাঁ সাহাবীরা আছে একজন আছে তাআলা রাসূলের সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামটা বলেন তাআলা নবী বলছেন আমাকে এতটা মহব্বত করতে এতটা ভালোবাসে আল্লাহ পাক তার উপরে খুশি রাজি হয়ে গেছে আমাকে প্রচুর ভালোবাসে প্রচুর মহব্বত করে ওই মহব্বতের ভালোবাসা মাপকাঠি তোমাদের সাথে তুলনা হবে না আল্লাহ রাসূল সাহাবীরা আগ্রহ আরো বেড়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এই মহব্বত করে আমরা রাসূলকে মহব্বত করি নবীকে মহব্বত করে মাহাজির দিয়েছি ঠিক কি না আল্লাহ রাসূল বলছেন একজন মহব্বত করে
একটা হৃদয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে তখন ছিল দিন রমজান মাস, ঈদের আলোচনা। আমার সাহাবীরা এমন ভাবে ঈদ পড়াবে, অমুক জায়গায় তুমি যাবে, অমুক জায়গায় তুমি যাবে, ঈদ পড়াবে এবং মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর সাহাবীদেরকে বলে আলোচনা করতে হঠাৎ করে আল্লাহ রাসূলের জবানটা বন্ধ হয়ে গেল, চোখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল কোনো কথা আর বললেন না, আল্লাহর নবী আর কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী যখন চুপ করে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহ রাসূলের কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জবান মোবারক করে আপনি চুপ করে গেলেন কেন? আবু বকর সিদ্দিক বলছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি চুপ করে গেলেন। একবার দুবার বলে আল্লাহ রাসূল সাড়া দিলেন না, চুপ করে গেলেন। আল্লাহ রাসূলের কান মোবারকের কাছে যে আল্লাহ রাসূলের সামনে কান মোবারকের কাছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঠোঁট দিয়ে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না জবান মোবারক না বলেন, চক্ষু মোবারক না বলেন, আমি সিদ্দিক আকবর কলিজা থেকে মারা যাব। বলার সাথে সাথে সিদ্দিক আকবর কান্না শুরু করে দিলেন। সিদ্দিক আকবর যখন কাঁদতে শুরু করে দিলেন, আল্লাহ রাসূল চক্ষু মোবারক করলেন। আর সিদ্দিক আকবর দিকে তাকিয়ে আল্লাহ রাসূল হাসতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর হাসি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর হাসতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সিদ্দিক আকবর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলতে জবান বন্ধ করে দিলেন, চক্ষু মোবারক বন্ধ করে দিলেন। আমি বললাম সাহেব আমি কাঁদছি, আপনি হাসছেন, কি ব্যাপার, এর রহস্যটা কি আপনি একটু বলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, শান্ত আলোচনা। আল্লাহ রাসূল বলেছিলেন, হে বাবা আবু বকর, আমার নাকের মধ্যে একটা ঘ্রাণ আসছে, সুগন্ধ আসছে বাবা, এত খুশবুটা আমার ভালো লাগছে, সুগন্ধটা ঘ্রাণটা এত ভালো লাগছে, আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছ থেকে সব কিছু ভুলে গিয়েছিলাম, এত খুশবু। তো বাবা এটা কোনো ফল ফুলের খুশবু নাই, কোনো আতরের খুশবু নাই, এটা হলো একটা মানুষের গায়ের গন্ধ, গায়ের খুশবু। সুবহানাল্লাহ, নাই বলে। আচ্ছা, মানুষের গায়ের খুশবু, কার গায়ের খুশবু বলছে? মানুষের গায়ের খুশবু। তবে মানুষের গায়ের খুশবু বলছে সাহাবীরা মনে করছে হয়তো আমাদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই খুশবুটা তোমার সাহাবীর গায়ের খুশবু নাই। এবার বলেন তো কেমন লাগছে? এখানে সিদ্দিক আকবর আছে, সেখানে হযরত ওমর ফারুক আছে, হযরত ওসমান গনি আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আছে, আরো বিশিষ্ট সাহাবীরা আছে। ঈদের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। আমরা ঈদের রাত্রে আলোচনা করি না মুসলিমদের কিভাবে কবরস্থান বড় হবে, সেই সমস্ত সাহাবীরা, জবরদস্ত সাহাবীরা আছে। আর ওইখানে আল্লাহর রাসূল বলছে তোমাদের কারো গায়ের খুশবু আসে না। এখন বলেন, এই যখনই বলেছে সোনার আগুন আরো বাড়বে না কমবে? জোরে বলে বাড়বে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি বলে দিলেন, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা বলুন। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, এই তোমাদের সামনে এভাবে ওই ব্যক্তিটা বসে না, ওই ব্যক্তিটা সরাসরি এসে আমার কাছে নসিহত শুনে না, সে আমাকে এতটাই মহব্বত করে, এতটাই ভালোবাসে। আল্লাহ পাক তার মহব্বতে ভালোবাসে, আল্লাহ তার গা থেকে আমার একটা খুশবু জারি করেছে। আমি রাসূলুল্লাহ আমার নাম পর্যন্ত আল্লাহ পাক পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। বলবেন আপনারা ইশারায় বুঝেন না? তো আল্লাহ পাক ওই খুশবুটা জারি করেছে। আল্লাহ রাসূল সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন। ছোট করে দিয়ে নাকি? আচ্ছা
আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন ওই ব্যক্তিটাকে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা একজন আমার মুহাব্বতের ব্যক্তি। আল্লাহ পাক তার গান থেকে এতটা তাসবিহ সারিয়ে করে দিয়েছে। আপনাদের কাছে একটু প্রশ্ন থাকলো, আপনারা বলেন ব্যক্তিটা কে, নাম জানা আছে? কে বললেন? ঠিক বলেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, ওই ব্যক্তিটা হলো হযরতে ওয়াইস করনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ওসব ভাই দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার বাপ আপনার পায়ে কুরবান হয়ে যান। আমি আবু বকর আপনার যেদিন ভালোবাসি না, আপনি যেদিন বলেছিলেন বাবা আবু বকর একদিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সেই দিন থেকে আমি রাতে বিছানায় পিঠ ঠেকাই না। ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আপনাকে মহব্বত করি না, ভালোবাসি না? আল্লাহর নবী বলেন, সাহাবী, ও আমার হিজরতের সাহাবী, ও আমার বন্ধু আবু বকর, আমি বলি না তোমরা মহব্বত করো না, হ্যাঁ তোমরা মহব্বত করো, ভালোবাসো, কিন্তু তার মহব্বত তোমাদের মহব্বতের পার্থক্যটা আমি করে দেব। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি আপনাকে মহব্বত করি না? আমার বোন ফাতেমা, তাকে আমি শহীদ করতে এসেছি, তাকে আমি কতল করতে এসেছি, আপনার মেহরবানি আল্লাহর কালামুল্লাহ শোনার সাথে সাথে আমি আবার আপনার গর্দান থেকে মাথা আলাদা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআজিব চেহারা দেখে আমি আমার পরিবর্তন হয়ে গেছি, বুঝে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন আপনার হাতে কলমা পড়েছিলাম, যেদিন আপনার হাতে হাত রেখে আমি মানি কলমা পড়ে মুসলমান হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমি মক্কায় দাঁড়িয়ে পড়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে গোপনে নামাজ হবে না, কেউ মায়ের দুধ খেয়েছে, কেউ যদি বিবিকে বিবাহ করতে থাকে, বাচ্চাকে এতিম করতে থাকে, তাহলে ওমরের নামাজে বাধা দেবে, কিন্তু আমি আমার জান মালের থেকে তোমাকে আপনাকে বেশি মহব্বত করি। এক একটা সাহাবী এক এক রকমের কথা বলে। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মহব্বত, তোমাদের ভালোবাসা আমি জানি, আমি এতটা মহব্বত করো, এতটা ভালোবাসো। ও আমার সাহাবীরা, তোমাদের জবানটা থেকে ঠোঁটটা একটু মুছে করা হালকা করো, আমি রাসূলুল্লাহ তোমাদের দাঁতগুলো বার করতে চাই। আল্লাহর নবী সাহাবীদের দাঁতগুলো আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা বলো, যখন যুদ্ধে গেলাম আমার দাঁত মোবারক শহীদ করেছিলেন দুশমনেরা, কাফেররা আমার দাঁত মোবারক শহীদ করেছিলেন। হযরত ওয়াইস করনি আমার পাগল যখন সে খবরটা শুনলেন, খবরটা পেলেন, সে জঙ্গলে চলে গেলেন, একটা পাথর নিলেন, নিজের দাঁতগুলো ভাঙতে শুরু করলেন। প্রথমে উপরে দুটো দাঁত ভাঙলেন, নিজের চিন্তা করতে থাকলেন, একটু না করে না রেখে না রেখে হযরত মাওলানা বলেন, জিন্দাবাদ না রেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো আছে সামনে 2 মিনিট বলে দিই, আসলে কিন্তু আপনাকে বলছে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আমি বলেছিলাম মাফ করে দিয়ে বলে দেব, তো আমাকে এতটা মহব্বত করেছো। হযরত রাসূল যখন জানতে পারলেন যে আমার দাঁতগুলো, আমার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, হযরত রাসূল সাল্লাল্লাহু তাআলা রাসূল জঙ্গলের মধ্যে চলে গেলেন, নিজের সামনে দুটো দাঁত ভাঙলেন। মনে মনে প্রশ্ন আছে, না না আল্লাহ রাব্বুল আলামিন মাহশারের ময়দানে চলে জিজ্ঞাসা করেন, তুমি রাসূলুল্লাহকে কতটুকু মহব্বত করেছিলেন? আমার হাবিব
রসুলকে কতটুকু ভালোবেসেছে, আমার রসুলকে মোবারক শহীদ হয় না, তুমি কেন সামনে দুটো উপরে ভাঙলে, নিচের গুলো আবার ভাঙতে শুরু করলেন। সমতের আলোচনা মৌলানা সাহেব এসে গেছে, তাই হযরত ওয়াইস করনি একটার পর একটা ভাঙতে ভাঙতে কিতাবের মধ্যে পাওয়া যায় 32টা দাঁত ভেঙে ফেলেছে। আচ্ছা, এটা আমরা পারবো? কোন যুবককে বলা হয় এই হাত কেটে দাও তো, বলে দেখো আমি কেটে দেবো, বলে 20 হাতে দেবো, দেখো এক্ষুনি কেটে দিচ্ছি, ও দেখো দেখে কিন্তু কাটতে পারবে না, কাটতে পারবে না। অনেকে আবার ভালোবাসা, কয়েকজন আমাকে তাবিজ করতে আসে, জানতে আসে, বলে আমার ছেলেটা এরকম করে হাত কেটেছে। অনেকের আমি হাতেও দেখেছি, যুবকদের হয়। আর মহিলাদেরও আছে, অনেকে তারাও আছে ভালোবাসার প্রেমেতে এমন ডুবে গেছে হাত কাটতে শুরু করেছে। ওরা পাগল আর পাগলি, কার কিন্তু ঘরে ছিলটা কেটে দেন, কেটে দিয়ে ঘরে কিনতে বসে থাকি, যান না যা। আরে ভালো যদি বাঁচতে নবীকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে তুমি রবকে ভালোবাসো। যার জন্য তুমি ভালোবাসছো, যার জন্য হাত কাটছো, সে তোমাকে কি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ পাক বলছে কেউ কারো সেদিন হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ফারওয়ালা ফারওয়ালা মানে ভেঙে যাবে, তোমার কাছ থেকে চলে যাবে। ওলামা আছে, চলে যাবে তোমার কাছ থেকে। সেদিন বাপ বেটার পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, ছেলে মেয়ের পরিচয় থাকবে না, সব চলে যাবে। একটা নীতি তাদের কাছ থেকে পাবে না, কেউ কারো পরিচয় দিবে না। তাহলে যদি ভালোবাসতে হয়, তুমি তোমার নবীকে ভালোবাসো। ভালো যদি বাসতে হয়, তুমি তোমার স্রষ্টাকে ভালোবাসো, যিনি পৃথিবীতে পাঠিয়েছে, যিনি যিনার দ্বারাই আমরা সাফায়াত পাবো, যিনার সাফায়াতে আমরা জান্নাতে যাব, সেই নবীকে ভালোবাসো। দুনিয়ার ভালোবাসা কেউ তামাশাই করো না। জোরাত করে আমি বলে যাই, দুনিয়াতে আমরা যে সময়গুলোকে নষ্ট করছি, এই সময়গুলো আমরা সবাইকে যুবক ভাইয়ের হাত ধরে ধরে বলে যায়, গেম থেকে সরে যাও বাপ, গেম থেকে সরে যাও। আর বাপ যে মুরব্বী চাচা জানকে বলে যায়, যারা এখনো নামাজ পড়ছে না, নামাজ পড়ে, নামাজ ছাড়া বাপ নাই। মা বোনেরা যারা আছেন শুনতে পাচ্ছেন, তিনারাও পর্দার সঙ্গে থাকা একদম ফরজ। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, নামাজ আদায় করে। আল্লাহ পাক আমাদেরকে যা বলালেন এবং শোনালেন, বলা শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন আল্লাহ, আমিন। আমার বলার দ্বারা আপনারা কেউ কষ্ট পান না তো? দেখেন কোরআন হাদিস থেকে বলতে গেলে একটু আধটু কারো কষ্ট যাবে, কেন লোন সুদ বন্ধ মদ জিনা ব্যভিচারে বলতে গেলে একটু কষ্ট হবে। দেখেন, যদি আমি নামাজের বিষয়ে বলি, বেনামাজের কষ্ট হবে না? হবে। কিন্তু চুরির বিষয়ে বললে, যারা চুরি করে, কিন্তু চোর এখন কম আছে, চুরি করে না, চুপকে চাপকে চোর আছে, খালি মোবাইল চুরি করে। যেখানে শুনে বলে মোবাইল খালি পকেট থেকে চুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার চোরের কষ্ট হবে। মদ ঘরের কথা বললে, মদ যারা পান করে তাদের কিন্তু কষ্ট হবে, যারা জেনে বিচারি করে তাদের কথা বললে তাদের কষ্ট হবে। এক কথায় দেখেন, শরীয়তের কথা বলুন, তো আপনি খারাপ হবে কেন? আপনাকে খারাপ হওয়ার জন্য, দুশ্মনী করার জন্য, আপনি দুশ্মন সাজার জন্য আপনি কিছু ভালো করার চেষ্টা করেন, আপনার অনেক শক্তি হবে, অনেক শক্তি হবে। কারণ এখন যা পরিস্থিতি, এখন যা বাস্তব দুনিয়া যা চলছে, আপনাকে সামনে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মানুষ কেউ নাই, সামনে দাঁড়িয়ে পথ দেখাবার মানুষ কেউ নাই, কিন্তু আপনার পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার মানুষ অনেক পারে, ঠিক কিনা বলেন? এটা বাস্তব। তাই সতর্ক সাবধান, ইমান আমল বাঁচিয়ে চলে। বাবজি মৌলানা সাহেব এসেছে, হযরত মাওলানা জিয়াউল হক বাড়ি ক্যানিং থেকে এসেছে, বহু দূর রাস্তা থেকে এসেছে। আমরা মনোযোগ দিয়ে ওনার মুখ থেকে, ওনার জবান থেকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কুরআন হাদিসের কথা শুনবো, জাননেওয়ালা সুন্নাহওয়ালা মুখে আমরা আমল করব। আল্লাহ আমল করার তৌফিক দান করবে, আমিন। তো বিনীত নারে তাকবীর। আচ্ছা, তাহলে ইনার উপরে রাগ আছে নাকি? ইনি এসেছেন আমার পরে, উনি বক্তব্য দেবেন, ওলামা এসেছেন বড় থেকে, একটু জোরে তাকবীর দিবেন তো, যে মনে তো ভাববে যে এখানে 1700 সবসময় 100 আছে না। মিলাদুল্লাহ মুজালসা, মিলাদুল্লাহ মুজালসা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
শুয়ে পড়ায় বলবো দোয়াল আমাকে বসিয়ে বলাটা ঠিক ঠিক আছে, ঠিক আছে, ইনি আছে আছে ঠিক আছে। দিয়ে দাও না, সব ক্লোজ করা আল্লাহ আকবার। ছোট করে দিয়ে দাও। দিন আগে বসে রেখে বলাটা ঠিক না। এদের আবার কি মধ্যে দেখতে এটা কাছে আল্লাহুম্মা সাল্লি আলা ক্ষমা করবে, আমি একদম ছোট বলবো। আমি সালাম জানাই নবী তোমার কদমে, আমি সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সদা আছে নবী তোমার চরণে। সুবহানাল্লাহ, আরে বলে বলে সুবহানাল্লাহ। আমি সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সদা আছে নবী তোমার চরণে। আমি সেদিন কিয়ামতের দিন হবে বড় কঠিন, সেই দিনতে শান্তি দিও নবী তোমার চরণে। সুবহানাল্লাহ, আমি সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সদা আছে নবী তোমার